তো দেখো ইনফিনিটিভ কি, আসলে ইনফিনিটিভ আমাদেরকে বুঝতে হবে। ইনফিনিটিভ হচ্ছে যে আমরা তিনটে নন ফাইনাইট ভাব পেয়েছিলাম। নন ফাইনাইট ভাব আমরা তিনটে পেয়েছিলাম, কি কি পেয়েছিলাম? একটা হচ্ছে পার্টিসিপেল, সেকেন্ড হচ্ছে জিরান্ড, এন্ড থার্ড হচ্ছে ইনফিনিটিভ। দেখো পার্টিসিপেল আমরা কমপ্লিট করেছি, জেরান্ড কমপ্লিট করেছি, আজ আমরা করব ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ আমরা লিখি কিভাবে? 2 + v1। সাধারণত আমরা এরকম ভাবে লিখি, বা শুধু v1ও বসে 2 বসে না, এরকম ভাবে আমরা লিখি। তো ডিটেলসে আমরা জানবো, কোনো চিন্তা নেই। দেখো ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ এ ভার্ব ইউজুয়ালি প্রসিড বাই 2। 2 + v1 ভার্বের 1 নম্বর ফর্মকেই বেস ফর্ম বলা হয়। তাহলে এই যে ফর্মেটটাকে মেনলি আমরা কি বলি? ইনফিনিটিভ। যেমন টু ইট, টু রান, টু রাইট। আচ্ছা এটার মানে কি হয়ে দাঁড়ায়? দেখো টু ইট মানে হচ্ছে খেতে, টু রান মানে হচ্ছে দৌড়তে, টু ইট মানে হচ্ছে লিখতে, এই ধরনের একটা সেন্স আছে। বাট ইউজ আমরা অনেক রকম ভাবে ইউজ করি, সেই ইউজ গুলো আমরা জানবো। তার আগে দেখো আমরা দু ধরনের, মোটামুটি প্রথম দিকে আমরা দেখতে গেলে আমরা ইনফিনিটিভকে দুটি ভাগে ভাগ করবো। একটাকে বলা হচ্ছে 2 + ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ, আর এটাকে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ কাকে বলে? যেখানে 2 + v1 থাকে, অর্থাৎ 2টা থাকবে, এটা হচ্ছে টু ইনফিনিটিভ। আর এখানে দেখো v1 থাকে, শুধু যদি v1 থাকে, 2 যদি না থাকে, তাহলে তাকে বলবো বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা স্ট্যান্ডার্ড ফর্ম উইথ 2 আর উইদাউট 2, এখানে 2 থাকে না। ঠিক আছে, যেমন আই লাইক টু রিড, টু রিড 2 + v1, বুঝতে পেরেছো? আই লাইক টু রিড। তো এটা হচ্ছে আমার ফুল ইনফিনিটিভ। আচ্ছা দেখো আই স হিম প্লে, আই স হিম টু প্লে লিখি নেই, আই স হিম প্লে। তাহলে এইটা হচ্ছে আমার কি? এইটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, যেহেতু এটা শুধু v1 বোঝাচ্ছে। দেখো 2 নেই, লেট হিম গো, লেট হিম গো। দেখো এখানে 2 গো নেই, এখানে হচ্ছে v1 শুধু বসেছে। আচ্ছা মেক হার ক্রাই, এটা হচ্ছে v1। দেখো এই ধরনের ভার্ব গুলোকে বলা হয় মেক, লেট। এই যে ভার্ব গুলো দেখছো, এগুলোকে বলা হয় কজেটিভ ভার্ব। তোমাদেরকে ডিটেলস আমি একটা পজিটিভ ভার্ব এর ক্লাস কিন্তু আমি দিয়ে দেবো, পজিটিভ ভার্ব কিভাবে ইউজ করতে হয় এগুলো পরে শেখাবো। ঠিক আছে, সো আমরা এখন শুধুমাত্র ইনফিনিটিভের উপর ফোকাস করব। কেন হয় সেটা পরের ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো, যে কেন শুধুমাত্র v1 হচ্ছে, কেন 2 + v1 হচ্ছে না, সেটা পরে শিখবো আমরা। আর তাছাড়া আরো বড় হয়ে যাবে, ঠিক আছে, এই ডিটেলসটা দিতে গেলে। তো দেখো আমরা তাহলে বুঝতে পারলাম যে v1 যদি শুধু থাকে তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, আর যদি 2 + v1 থাকে তাকে ফুল ইনফিনিটিভ বলা হয়। তো এইটুকু ক্লিয়ার হয়েছে। দেখো আরো আমরা অনেক ভাবে কিন্তু এগুলোকে ভাগ করতে পারি, তাদের ফাংশন এবং তাদের ফর্ম দেখে। ঠিক আছে, তাদের ফর্মের উপর ডিপেন্ড করে এবং তাদের যে কে কাজ করছে সে তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ইনফিনিটিভকে আরো অনেক ভাবে ভাগ করতে পারি। দেখো প্রথম হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ নামেই সিম্পল, অর্থাৎ সিম্পল হবে। দেখো 2 + v1, অর্থাৎ 2 + বেস ফর্ম বসে, 2 + v1 বসে। এটা কি দেখায়? শোজ অ্যান অ্যাকশন ইন জেনারেল, সাধারণভাবে একটা অ্যাকশনকে দেখায় উইদাউট রেফারেন্স টু টাইম, অর্থাৎ টাইমের কোনো কিন্তু রেফারেন্স দেয় না। মানে কি? কোন সময়ে হচ্ছে এই সময়টার কোনো কথা কিন্তু এখানে বর্ণনা করা থাকে না, তাহলে এইটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ। যেমন আই লাইক টু রিড, দেখো কোন সময়, সময়টা তুমি বুঝতে পারছো এটা থেকে? আই লাইক টু ইট, কোনো সময়ের ফাংশন কিন্তু এখানে নেই, অর্থাৎ এখানে এটা হচ্ছে আমাকে সিম্পল ইনফিনিটিভ। সি ওয়ান্টস টু প্লে, সে মানে এটা জেনারেলি সে চায় খেলতে, টু প্লে। এগুলো বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আচ্ছা আর নন ফাইনাইট প্রথমে বললাম, নন ফাইনাইট অর্থাৎ যেটাতে টেন্স বোঝা যায় না। বেশ, নেক্সট ওয়ান কি দেখো? কন্টিনিউয়াস ইনফিনিটিভ। দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ মানেই বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস মানে কাজ চলবে। এটা আগে ফরম্যাটটা দেখবো। দেখো টু বি থাকে, প্লাস প্রেজেন্ট পার্টিসিপল থাকে। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের সঙ্গে আইএনজি ফর্মকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। অলরেডি আমরা পার্টিসিপল পড়ে নিয়েছি, তো এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তাহলে দেখো 2 + বি বসে, তারপরে যদি প্রেজেন্ট পার্টিসিপল বসে, তাহলে তাকে আমরা বলি কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমরা ইউজ কখন করি? শোজ অ্যান অ্যাকশন, একটা কি কাজ বোঝায়, ইন প্রোগ্রেস, যে কাজটা চলছে এট এ সার্টেন টাইম। মানে তুমি বুঝতে পারছো কাজটা কিন্তু চলছে, বাট ইনফিনিটিভ হিসাবে আমরা কিন্তু ইউজ করছি এটাকে। হি সিমস টু বি ওয়ার্কিং হার্ড। দেখো আমরা যদি বলি, এখানে দেখো টেন্স কিন্তু ক্লিয়ার হচ্ছে না, বাট আমরা এইটুকু বুঝতে পারছি কোনো একটা কাজ চলছে। আমার মেন ভার্ব কিন্তু এইটা সিমস, হি সিমস টু বি ওয়ার্কিং, তাকে দেখে মনে হচ্ছে সে যেন কাজ করছে। ঠিক আছে, সে কিন্তু কাজ করছে, এটা মনে হচ্ছে যেন কাজটা প্রোগ্রেস হচ্ছে, চলছে, সেটা বোঝা যাচ্ছে। এই ধরো 2 + বি প্লাস ভার্বের আইএনজি, এটা অ্যাডভার্ব। যাই হোক, এই যে ফরম্যাটটা এইখান থেকে এতটা দেখতে পাচ্ছ, অনেক ঘিজিবিজি হয়ে গেল। দাঁড়াও, ঘিজিবিজি করে না দেখে
সুন্দর করে দাগ দেবো, টু প্লাস বি প্লাস ওয়ার্কিং। এই যে দেখছো এইটাই হচ্ছে আমার কি প্রেজেন্ট পার্টিসিপেল। আচ্ছা এটা প্রেজেন্ট পার্টিসিপেল, আর টু প্লাস বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল, এটাকে পুরোটাকে বলছি আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো সি প্রিটেন্ডেড টু বি স্লিপিং, সে প্রিটেন্ড করছে, এমন ভান করছে যেন সে ঘুমোচ্ছে। টু বি স্লিপিং, তাই ঘুমোচ্ছে মনে হচ্ছে, তাই তো, তার ভান করছে, হয়তো ঘুমানোর ভান করছে। এখানে কি কন্টিনিউয়াস কাজটা চলছে। তো আশা করছি বুঝতে পারছো কি হচ্ছে ব্যাপারটা। দেখো নেক্সট দেখবো আমরা কি ধরনের, সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট মানে বুঝতে পারছো কোনো কাজ কমপ্লিট, তাই তো। আর ইনফিনিটিভ দেখো কিরকম ভাবে হবে, টু প্লাস হ্যাভ প্লাস পার্টিসিপেল অর্থাৎ ভি থ্রি, টু হ্যাভ প্লাস ভি থ্রি, টু প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, টু প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। দেখো অনেকবার বললাম, দেখো মুখস্থ করে রাখবে, এরকম ভাবে রেডি করে রাখবে। এটা কি শো করে, শোজ অ্যান অ্যাকশন, একটা কাজ শো করে কমপ্লিটেড, যেটা কমপ্লিটেড বিফোর দ্য টাইম অফ দ্য মেন ভাব। দেখো এই যে মেন ভাব, আমি প্রথমে আগে উদাহরণ থেকে আসি। দেখো হি ক্লেমড, সে ক্লেম করেছে, এটা হচ্ছে মেন ভার্ব। আচ্ছা টু হ্যাভ সিন দ্য ঘোস্ট, টু হ্যাভ সিন দ্য ঘোস্ট, সে ক্লেম করছে অর্থাৎ সে দাবি করছে। কি দাবি করছে, কাজটা কোনটা আগে হয়েছে, দেখো টু হ্যাভ সিন দ্য ঘোস্ট মানে সে ভূত দেখেছে, এই কথাটা দাবি করছে। কোনটা আগে দেখেছে, ভূত দেখেছে, এই কথাটা আগে হয়েছে। তো যেহেতু এটা আগে হয়েছে, এটাকে আমরা কোন কোন ধরনের ইনফিনিটিভ ইউজ করেছি আমরা, সেই জন্য পারফেক্ট ইনফিনিটিভ। অর্থাৎ যেটা মেন ভার্বের আগে কোনো কাজ যদি কমপ্লিট হয়ে যায়, তখন আমরা ইউজ করি কি পারফেক্ট ইনফিনিটিভ। আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো সি ইজ হ্যাপি, সে হচ্ছে হ্যাপি, ইজ হচ্ছে এখানে আমার মেন ভার্ব, সে হ্যাপি, কেন হ্যাপি, টু হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, যেহেতু সে প্রজেক্টটা ফিনিশ করে নিয়েছে। অর্থাৎ এখানে মানেটা কি হবে, প্রজেক্ট ফিনিশ করায় সে কিন্তু খুবই খুশি, প্রজেক্ট ফিনিশ করায় সে খুবই খুশি। প্রজেক্ট ফিনিশটা আগে হয়েছে, এই কাজটা আগে হয়েছে, এই মেন ভার্বটা পরে বলছে, তাই তো, সে হ্যাপি অর্থাৎ পরে হয়েছে। আশা করছি বুঝতে পারছো। দেখো নেক্সট কি, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। পারফেক্ট প্লাস তার কন্টিনিউয়াস আর আবার ইনফিনিটিভ, যেমন টু হ্যাভ প্লাস বিন যোগ হবে প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম, টু হ্যাভ বিন, ঠিক আছে, টু হ্যাভ বিন তারপর ভার্বের আইএনজি ফর্ম। shows an action that was going on, যে কোনো কাজটা চলছে for some time before the main verb, কোনো মেন ভার্বের আগে কোনো কাজ চলছিল, কোনো কাজ চলছিল কিছুক্ষণ ধরে, ঠিক আছে। দেখো he seems, he seemed এটা মেন ভার্ব, টু হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে অর্থাৎ সে সিম হচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে সে যেন সারা দিন অনেক পরিশ্রম করেছে, টু হ্যাভ ওয়ার্কিং অল ডে সারা দিন কিন্তু কাজ করেছে। দেখো টু হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে, কাজটা চলছিল কখন, আগে, অর্থাৎ দিনের বেলায় হয়তো চলছিল, সন্ধ্যাবেলায় বলছে বা বিকেল দিকে বলছে, যাই হোক মানে কাজটা কোনটা আগে হয়েছে, আগে হয়েছে এই কাজটা, এই কাজটা হয়েছে আগে, এই কাজটা। বাট এই কাজটা শুধু হয়েছে নয়, কিছুক্ষণ কিন্তু চলছিল, ও কিন্তু কাজটা করছিল। সেই জন্য এখানে কি হয়েছে, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করেছি, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করেছি। আশা করছি বুঝতে পারছো, না বুঝতে পারলে কিন্তু আমাকে কমেন্টে নিশ্চয়ই বলবে, ঠিক আছে। আমরা কিন্তু আরো ডিটেলসে তখন আমরা না হয় আরেকটা ক্লাস নিয়ে নেবো এগুলো এক্সপ্লেন করার জন্যই। যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যে না আমি বুঝতে পারছি না, বা কোনো জায়গায় যদি তোমাদের প্রবলেম লাগে সেগুলো আমাকে কিন্তু জানাতে কোনোদিন হেজিটেট করবে না, ঠিক আছে। আচ্ছা সি অ্যাপিয়ার্ড টু হ্যাভ বিন ক্রাইং, তাকে দেখে মনে হচ্ছিল, সি অ্যাপিয়ার্ড এটা হচ্ছে মেন ভার্ব, টু হ্যাভ বিন ক্রাইং দেখে মনে হচ্ছিল যেন সে কি করছে, কাঁদছে, কাঁদছিল। হ্যাভ বিন ক্রাইং মানে তাকে দেখে মনে হচ্ছে, এখন মনে হচ্ছে বা তাকে দেখে মনে হচ্ছে কি, তার আগে কি হচ্ছিল, এই কাজটার আগে কিন্তু হয়েছে এই কাজটা, অর্থাৎ এই কাজটা হয়েছে শুধু নয়, এই কাজটা কিছুক্ষণ চলছিল, সে কাঁদছিল, কাজটা কিন্তু চলছিল, সেই জন্য হয়েছে কি পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আশা করছি তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। দেখো আগেটাতে কি ছিল, আগেটাতে দেখো টু হ্যাভ সিন দ্য গোস্ট, এখানে দেখো কাজটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, কাজটা কিন্তু একবারই কমপ্লিট হয়েছিল, কাজটা কিন্তু চলছিল না। এখানেও কাজটা একবারে কমপ্লিট হয়ে গেছে, প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, কাজটা চলার কথা কিন্তু মানে কাজটা চলছিল বা করছিল এরকম কিছু কথা বলিনি আমরা, কিন্তু এখানে বলছি কি কাজটা তো কমপ্লিট হয়েছে বাট কিছুক্ষণ কিন্তু তার আগে চলছিল, সেই জন্য হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আচ্ছা বুঝতে পেরেছো। ধরো প্যাসিভ ইনফিনিটিভ দেখে নিই আমরা। প্যাসিভ ইনফিনিটিভ কি, এটা যখন আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব, তখন কিন্তু আমরা ভালোভাবে দেখবো এই জিনিসটা কিভাবে চেঞ্জ করতে হয়। তার আগে একবার দেখেই নি। দেখো টু বি থাকে প্লাস পাস্ট পার্টিসিপেল, এটা হচ্ছে ভি থ্রি ফর্ম থাকে, তাই তো। আচ্ছা টু বি প্লাস ভি থ্রি থাকে, ইউজ ওয়েন সাবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ এখানে যে কাজটা সে করছে না, কাজটা তার উপরে করা হচ্ছে, অর্থাৎ সাবজেক্টের উপরে কাজটা করা হচ্ছে, তখন কিন্তু আমরা এই ধরনের ইনফিনিটিভ ইউজ করি। উদাহরণ থেকে সরাসরি বোঝা যাক। দেখো দিস বুক ইজ টু বি রেড বাই অল, দেখো এই বইটা সবাই কিন্তু পড়বে না, সবাইকে কিন্তু বুকটা পড়বে না, বুকটাকে সবাই পড়বে। কাজটা দেখো রেড, এই রেড কাজটা এর ওপরে হচ্ছে, এটা আসলে কিন্তু অবজেক্ট বাট এখানে সাবজেক্টের জায়গাতে বসেছে, তাই তো, কাজটা কিন্তু এর ওপরে হচ্ছে। সো দ্য বুক ইজ, দেখো আমরা শুধু ইজ টু রিড,
এই দ্য বুক ইজ টু রিড হবে না। তার কারণ কি, কাজটা এ কিন্তু ডাইরেক্ট করছে না, এর কিন্তু অবজেক্ট বাট সাবজেক্টের জায়গায় বসেছে, কিন্তু কাজটা এর উপরে হচ্ছে। সেই জন্য আমরা এখানে টু বি রিড করবো, টু বি রেডি করবো, টু বি রেড। ঠিক আছে, টু বি রেড। আশা করছি বুঝতে পেরেছো। দ্য বুক ইজ টু বি রেড বাই অল। তার কারণ কি, তার কারণ কাজটা করছে আমাকে অলরা হচ্ছে বাই অল, এটা হচ্ছে মেন সাবজেক্ট, বাট এটা আমার অবজেক্ট হিসাবে বসেছে। বাট এইখানে যে সাবজেক্ট হিসাবে বসেছে সেটা আসলে অবজেক্ট। তো কাজটা এর ওপরে হচ্ছে, এই ওপরে যেহেতু হচ্ছে রিড করাটা, সেই জন্য এখানে আমাদের এখানে মেন ভার্ব ইজ, আর এখানে যে ইনফিনিটিভটা বসেছে সেটা হচ্ছে আমার কি, প্যাসিভ ইনফিনিটিভ। আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। আর এটা দেখি, হি হোপস, সে আশা করছে, টু বি চোজেন ফর দ্য টিম। দেখো হি হোপস, সে হোপ করছে কি, তাকে যেন চুজ করা হয়। সে তো চুজ করবে না, টিমটার মধ্যে তাকে চুজ করা হবে, সে কি চুজ করবে না। সেই জন্য সে হোপ করছে টু বি চুজেন, যেন তাকে চুজ করা হয়। সে তো নিজে চুজ করার তার ক্ষমতা আছে না। একটা টিমে যদি কেউ কেউ যদি নিজেই চুজ করতে পারতো তাহলে তো সুবিধাই হয়ে যেত, কিন্তু তা কিন্তু নয়। আচ্ছা, প্যাসিভ ইনফিনিটিভ হয়েছে দেখো পারফেক্ট আবার প্যাসিভ ইনফিনিটিভ। পারফেক্ট এক নম্বর, দেখো প্যাসিভে সেটা ইনফিনিটিভ কি হবে, টু হ্যাভ বিন প্লাস, দেখো ফরম্যাটটা কি, টু হ্যাভ বিন প্লাস পার্টিসিপেল, ঠিক আছে, প্লাস ভি3। এখানে টু হ্যাভ এর সঙ্গে একটা বিন লেগে যাবে, তারপর ভি3 যোগ হবে। সোজ দ্যাট দ্য অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট বাট ইন প্যাসিভ ফর্ম। যে কমপ্লিট হয়েছিল কখন, পাস্টে হয়েছিল কিন্তু প্যাসিভ ফর্মে হয়েছিল। অর্থাৎ প্যাসিভ ফর্ম অর্থাৎ এখানে তার উপরে কাজটা করা হয়েছিল নাকি সে কাজটা করেছিল। দেখো মানে সাবজেক্টটা নিজে কাজ করেনি, সাবজেক্টের উপরে কাজটা হয়েছে। দ্য প্রজেক্ট সিমস টু হ্যাভ বিন কমপ্লিটেড অলরেডি। দ্য প্রজেক্ট সিমস, এটা হচ্ছে আমার মেন ভার্ব, টু বি কমপ্লিটেড, টু হ্যাভ বিন কমপ্লিটেড, টু হ্যাভ বিন কমপ্লিটেড অলরেডি। দেখো কাজটা কিন্তু আগে হয়ে গেছে, কিন্তু টু হ্যাভ বিন কমপ্লিটেড অলরেডি, প্রজেক্টটা নিজে করেছে না, প্রজেক্টটাকে করা হয়েছে। যেহেতু প্রজেক্টটাকে করা হয়েছে সেই জন্য প্রজেক্টটা এখানে সাবজেক্ট, বাট এটার উপরে কিন্তু কাজটা আমার হয়েছে। তো সাবজেক্ট এটা আসলে দেখতে সাবজেক্টের জায়গায় আছে, কিন্তু আসল কিন্তু এটার কাজ হচ্ছে অবজেক্ট হিসাবে। সেই জন্য আর এখানে দেখো কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি, সেই জন্য আমরা কি বসাবো, প্যাসিভ ইনফিনিটিভ বসাবো। আর একটা দেখো উদাহরণের সাহায্যে দেখি, সি ইজ গ্ল্যাড, সে হচ্ছে গ্ল্যাড টু হ্যাভ বিন ইনভাইটেড, তাকে ইনভাইট করা হয়েছে। অর্থাৎ সে গ্ল্যাড হয়েছে ঠিক আছে, কিন্তু তাকে ইনভাইট করা হয়েছে, সে কিন্তু ইনভাইট করেনি। সি ইজ গ্ল্যাড টু হ্যাভ বিন ইনভাইটেড, মানে তাকে ইনভাইট যেহেতু করা হয়েছে সেই জন্য এখানে হ্যাভ বিন ইনভাইটেড ইউজ করা হয়েছে। বুঝতে পেরেছো, টু হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 ইউজ করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। চলো আর একবার আমরা কিন্তু তাড়াতাড়ির মধ্যে পড়ে নেবো যে কি প্রবলেম বা কি জিনিস। সিম্পলে দেখো, জেনারেল কোনো টাইমে কোনো রেফারেন্স থাকে না, জেনারেল হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। কন্টিনিউয়াস টেন্সে কি হয়, কোনো কাজ চলছে বোঝায়, বাট একটা সার্টেন টাইমে কোনো কাজ চলছিল সেটা বোঝায়, ঠিক আছে, বা চলছে এই কথাটা বোঝায়। পারফেক্টে কি হয়, কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনটা মেন ভার্বের আগে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা যখন ইনফিনিটিভ ইউজ করব তখন আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব, ঠিক আছে। নেক্সট ওয়ান কি, দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব, দেখো যখন কোনো কাজ আগে হয়ে গেছে বাট কিছুক্ষণ ধরে সেই কাজটা চলছিল, ঠিক আছে, তখন আমরা কিন্তু এইটা হচ্ছে মেন ভার্বের আগেই কাজটা কমপ্লিট হয়ে গেছে বাট কিছুক্ষণ কিন্তু অতীতে কাজটা চলছিল, তখন আমরা ইউজ করব কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। বুঝতে পেরেছো। তারপরটা দেখো প্যাসিভের ক্ষেত্রে কি হবে, প্যাসিভের ক্ষেত্রে হবে যদি সাবজেক্ট হিসাবে যে বসছে সে যদি নিজের উপরে কাজটা মানে সে কাজটা করছে না, তার উপরে কাজটা করা হচ্ছে, তাহলে তখন আমরা প্যাসিভ ইনফিনিটিভ বসাবো। আর পারফেক্ট কিসে এর ক্ষেত্রে কি হয়, ধরো অতীতেই কোনো কাজ হয়েছে কিন্তু ওই প্যাসিভ ফরম্যাটে, অর্থাৎ এই প্রজেক্টটা নিজে কাজটা করেনি, প্রজেক্টটাকে কমপ্লিট করা হয়েছে, তো এটা প্যাসিভে আছে। তো সেই জন্য কিন্তু আমরা পারফেক্ট প্যাসিভ ইনফিনিটিভ ইউজ করব। আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার আছে। নাও উই উইল লার্ন দ্য ইউজেস অফ ইনফিনিটিভ। প্রথমে আমরা দেখবো ফাংশন হিসাবে কি করে, মানে কি হিসাবে কাজ করে। আমরা দেখেছিলাম যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারে, ঠিক আছে। আর আমি দেখেছিলাম অর্থাৎ আমরা দেখেছিলাম কি, যে জিরান্ড নাউন হিসাবে কাজ করে, মেনলি নাউন হিসাবে কাজ করে। বাট এখানে আমরা ইনফিনিটিভ দেখবো, নাউন হিসাবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে করতে পারে, অ্যাডভার্ব হিসাবে কাজ করতে পারে। তো এই কিন্তু সব রকম ভাবে কাজ করে, মানে একা 100 সব কাজ করতে পারে। এবার ইউজটা ঠিকঠাক করে করা হচ্ছে মেন ব্যাপার। সো আমরা দেখবো সাবজেক্ট কিভাবে আমরা সাবজেক্ট হিসাবে কি করব, ব্যবহার করব। দেখো টু আর, আর মানে হচ্ছে ভুল করা, ইজ হিউম্যান, হিউম্যানদের কাজ। টু ফরগিভ ইজ ডিভাইন, টু ফরগিভ মানে ফরগিভ করা। দেখো টু প্লাস ভি1, এটা দেখো এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে বসেছে, এটা সাবজেক্ট। দেখো দ্য হোল ইনফিনিটিভ ফ্রেজ ইজ ওয়ার্কিং অ্যাজ দ্য সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে এটা কিন্তু বসেছে। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বোঝাতে চাইছি। টু আর, টু প্লাস ভি1, এইটা দেখো আমার কি হিসাবে বসেছে, সাবজেক্ট হিসাবে বসেছে। দেখো ইজ হচ্ছে এটা আমার ভার্ব, এখানে মেন ভার্ব, এটাই আমার মেন ভার্ব। তো মেন ভার্ব যখন বসেছে এইটাই হচ্ছে আমার কি সাবজেক্ট, সাবজেক্টটা এখানে কোনটা মানে কার সম্বন্ধে বলা হচ্ছে, টু আর।
এর সম্বন্ধে বলা হচ্ছে। তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছো যে বা সাবজেক্ট হিসাবে কিভাবে বসে। এবার দেখবো আমরা যে এটা অবজেক্ট হিসাবে কিভাবে বসে। দেখো সি ওয়ান্টস, সে দেখো সে সাবজেক্ট, কি লিখলাম রে ভাই, সে সাবজেক্ট, দেখো ওয়ান্টস ভার্ব, কি চাই, কি চাই, কি দিয়ে কোশ্চেন করলে, হোয়াট দিয়ে কোশ্চেন করলে কি হয়, হোয়াট দিয়ে কোশ্চেন করলে বা হুইচ হুম দিয়ে কোশ্চেন করলে কি হয়, আমরা পেয়ে যাই অবজেক্ট, পেয়ে যাই হোয়াট। তাহলে এখানে কি হলো, এটা আমার অবজেক্ট হয়ে গেল। তো যেহেতু অবজেক্ট, অবজেক্ট দেখো পুরো ফ্রেজটাই অবজেক্ট, কি আছে, টু লার্ন, তাহলে সি ওয়ান্ট, সে কি চায়, টু লার্ন, শিখতে চাই। দে ডিসাইডেড, কি ডিসাইড করেছে, টু গো, সে ডিসাইড করেছে, কি ডিসাইড করেছে, টু গো, তো অবজেক্ট টু গো দেখো অবজেক্ট হিসাবে বসছে। আর এখানে টু প্লাস ভি ওয়ান বসেছে, মানে এটা ইনফিনিটিভ। আর টু প্লাস এটা এটা ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ। দেখো মেনি ভার্বস লাইক, দেখো অনেক ভার্ব আছে, এই ভার্ব গুলোর সঙ্গে কিন্তু আমরা কি বসাই, ইনফিনিটিভ বসাই। যেমন ওয়ান্ট, ডিসাইড, লাইক, হোপ, রিফিউজ, প্ল্যান, এক্সেট্রা, এরকম কিছু কিছু আছে মানে যে ভার্ব, সেই ভার্ব গুলোর সঙ্গে আমরা কিন্তু কি বসাই, আমরা সাধারণত বসাই, কি বসাই, আমরা ইনফিনিটিভ বসাই, তাই তো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, ইনফিনিটিভ অ্যাজ কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারো, ভার্ব না লিখে এটা লেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট নিশ্চয়ই জানো তোমরা, এর আগে আমি অনেকবার এক্সপ্লেন করেছি। এবার দেখো হিজ ড্রিম, তার ড্রিম, টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এখানে দেখো ইজ লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর দেখো হিজ ড্রিম কি, টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড হিজ ড্রিম, দেখো তার স্বপ্ন হচ্ছে কি, দুনিয়া ঘোরা, দুনিয়া ঘোরাটাই তার স্বপ্ন। দেখো এটাই হচ্ছে কি ব্যাপার, হচ্ছে কি আমাদের এটাকেই বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ তার ড্রিমটাই হচ্ছে কি আমার টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আর টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড হচ্ছে তার ড্রিম। তাহলে এই এই ধরনের জায়গায় এখানে নাউন হিসেবে বসে। আর এখানে দেখো টু প্লাস ভি ওয়ান ইউজ করেছি, অর্থাৎ এটাকে বলা হয় আমার ইনফিনিটিভ। এটা লেখারই কি আছে তো দেখতেই পাচ্ছ, এটা ইনফিনিটিভ। আচ্ছা, দ্য বেস্ট থিং, দ্য বেস্ট থিং সবথেকে ভালো জিনিস, টু কিপ কোয়াইট, টু কিপ কোয়াইট, টু কিপ কোয়াইট, এটা হচ্ছে ভালো জিনিস সব থেকে, আর সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে কিপ কোয়াইট, আর ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। আশা করছি বুঝতে পেরেছি। আর টু কিপ কোয়াইট, টু কিপ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান, এটা হয়ে গেল আমার ইনফিনিটিভ, তাই তো। দ্য ইনফিনিটিভ কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য ভার্ব, ভার্বের মিনিংটাকে এখানে কমপ্লিট করছে, অর্থাৎ সাবজেক্টের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কিন্তু, ঠিক আছে। চলো, ইনফিনিটিভ অফ পারপাস, হোয়াই সামথিং ইজ ডান, কেন করা হয়েছে, কেন, এই জিনিসটা বোঝায়। দেখো হি কেম, সে এসেছে, টু মিট মি, কেন এসেছে, আমার সঙ্গে দেখা করতে, হি কেম টু মিট মি, আমার সঙ্গে দেখা করছে, টু প্লাস ভি ওয়ান, দেখো ইনফিনিটিভ বসেছে। আচ্ছা, হি স্টাডিজ হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করছে, কেন কঠোর পরিশ্রম করছে, টু পাস দ্য এক্সাম, অর্থাৎ টু পাস, এটা হচ্ছে আমার পারপাস বোঝাচ্ছে, ইনফিনিটিভ এখানে ইউজ করা হয়েছে। ইনফিনিটিভ হেয়ার অ্যান্সার দ্য হোয়াই, কেন দিয়ে কোশ্চেন করলে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, সে এসছে কেন, টু মিট মি, সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছে কেন, টু পাস দ্য এক্সাম, এক্সামটা পাস করার জন্য। তো বুঝতে পেরেছো, তো এইগুলো হচ্ছে আমার ইনফিনিটিভ, আর এটা পারপাস অর্থাৎ আমাদের উদ্দেশ্য হিসাবে ব্যবহার করা হয়েছে। তো কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে বুঝতেই নিশ্চয়ই পারছো। নেক্সট দেখো ইনফিনিটিভ আফটার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরেও আমরা কিন্তু ইনফিনিটিভ ইউজ করি। সি ইজ ইগার, ইগার দেখো সি ইজ ইগার, এইটাকে বলা হয় কি, দেখো এখানে দেখো এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দুই জায়গায় বসে, একটা নাউনের আগে, একটা লিঙ্কিং ভার্বের পর। তো অ্যাডজেক্টিভ যেহেতু এখানে বসেছে, তো অ্যাডজেক্টিভ কি, সি ইজ ইগার। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বললাম তোমাদেরকে, এটা একটা কারেকশন করে নাও। এখানে শুধুমাত্র নাউন বসে না, এখানে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, তার সঙ্গে অ্যাডজেক্টিভও বসতে পারে। তো শুধুমাত্র নাউন লেখাটা এখানে ঠিক হবে না, নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, এবং প্রোনাউনও বসতে পারে কোনো কোনো জায়গায়। তো দেখো হোয়াইট, হোয়াইট হলো বেস্ট। এবার ইগার, ইগার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইগার টু হেল্প, সে খুব কৌতূহলী বা তার ইচ্ছা হচ্ছে কি, টু হেল্প, হেল্প করতে তার ইচ্ছা হচ্ছে, প্রবল ইচ্ছা হচ্ছে, ইগার। ইট ইজ ডিফিকাল্ট, এটা খুব কঠিন, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো। তো টু প্লাস ভি ওয়ান, এটা ভি ওয়ান, এটা টু, টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ, আর ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরেও ইনফিনিটিভ বসানো যায়। অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ, এটা হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে। কি প্রথমে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে তার ইনফিনিটিভ। নেক্সট দেখো, নেক্সট কি আছে, ইনফিনিটিভ আফটার সার্টেন নাউন, কিছু কিছু নাউন আছে তারপরে আমরা ইনফিনিটিভ বসাই। যেমন আই হ্যাভ এ মিটিং, আই হ্যাভ এ মিটিং টু অ্যাটেন্ড, দেখো মিটিং এটা হচ্ছে জিরান্ড, তাই তো। আই হ্যাভ এ মিটিং, মিটের সঙ্গে আইএনজি, মিটিং এটা হচ্ছে জিরান্ড, জিরান্ডের পরে আমার টু অ্যাটেন্ড,
অ্যাটেন্ড করার জন্য বা অ্যাটেন্ড করতে, আমার মিটিং আছে একটা অ্যাটেন্ড করতে, এটা নাউন, জিরান মানেই নাউন। নাউন মানে এটা এখানে বসেছে আমার কি, তারপরে দেখো 2 + V1 বসেছে, এটা হচ্ছে আমার সার্টেন নাউনের পরে আমার বসেছে। হি গেভ মি সাম বুকস, আমাকে বই দিয়েছে, বুকটা নাউন। টু রিড পড়ার জন্য, টু রিড পড়ার জন্য, তাই তো, 2 + V1। আচ্ছা, দেখো নেক্সট ওয়ান কি, ইনফিনিটিভ আফটার কোয়েশ্চেন ওয়ার্ড। কিছু কিছু কোয়েশ্চেন ওয়ার্ড আছে তারপরে কিন্তু আমরা ইনফিনিটিভ বসাই। যেমন আই ডোন্ট নো হোয়াট টু সে, দেখো কোয়েশ্চেন মার্ক হোয়াট, তারপর টু সে, কি বলার জন্য। তাহলে আই ডোন্ট নো হোয়াট টু সে, আমি জানি না যে কি বলা উচিত। টেল মি হোয়ার টু গো, আমাকে বলো কোথায় যেতে হবে। তারপরে ধরো ইনফর্ম, ইনফর্ম মি হোয়েন টু কাম, কখন আসবো, আমাকে ইনফর্ম করো, ইনফর্ম করো কখন আসবো। বুঝতে পেরেছো, হোয়েন টু কাম, হোয়েন দেখো এগুলো সব কোয়েশ্চেন ওয়ার্ড। ঠিক আছে, টেল মি, লিখছি না বেশি, টেল মি হুম টু গিভ দিস, দিস লেটার। ঠিক আছে, হুম টু গিভ দিস লেটার, কাকে দেবো আমরা, হুম, হোয়েন, হোয়ার, হাউ। ঠিক আছে, হাউ টু, দেখো আমরা বলি না, আমি যদি বলি এখানে হাউ টু গেট মোর মার্কস ইন এক্সাম, মাধ্যমিক এক্সাম, যাই হোক। টু গেট, দেখো টু গেট ইউজ করছি কার পরে, কিউ এর পরে, সরি হাউ এর পরে। তো হাউ এর পরে টু গেট ইউজ করছি, এটা 2 + V1, অর্থাৎ ইনভি কোশ্চেন ওয়ার্ডের পরেও আমরা ইনফিনিটিভ ইউজ করি। বেশ, দেখো ইনফিনিটিভ উইথ টু বা এনাফ, এই জিনিসটা কিন্তু প্রচুর কাজে লাগবে যখন ট্রান্সফরমেশন সেন্টেন্স আমরা করব। তো টু প্লাস, দেখো এই টুটা কিন্তু একটা নেগেটিভ, এটা বুঝে রেখো, ঠিক আছে, এটা নেগেটিভ সেন্সে বসে। যাই হোক, নেগেটিভ সেন্সে তখন বাড়াও, দেখো হি ইজ টু টায়ার্ড, সে কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছে। টু ওয়াক, প্রথমে টি ডবল ও তারপর টিও, এটা ইনফিনিটিভের স্ট্রাকচার, এটা কিন্তু আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স বা জয়েনিং এর ক্ষেত্রে এটা কিন্তু আমরা খুব দেখবো। আর মাধ্যমিক কিন্তু এইখান থেকে কোশ্চেন অনেক বেশি আছে। সো আমরা কিন্তু এগুলো আমরা ভালোভাবে শিখবো, কখন শিখবো, যখন এইগুলো আমরা কমপ্লিট করবো তবে তো শিখতে পারবো। তো দেখো এই টু মানে খুব টায়ার্ড, কিসের জন্য, টু ওয়াক, হাঁটার ক্ষেত্রে, অর্থাৎ সে এতটাই টায়ার্ড যে হাঁটতে পারবে না, এটা নেগেটিভ সেন্স আসছে। ঠিক আছে, হি ইজ স্ট্রং এনাফ, দেখো এনাফ এর একটা কনসেপ্ট বলে রাখি তোমাদের এর সঙ্গে, এনাফ প্লাস নাউন আর অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। ঠিক আছে, এটা হচ্ছে একটা কনসেপ্ট, এনাফ নাউনের আগে বসে আর অ্যাডজেক্টিভের পরে বসে। যেমন দেখো স্ট্রং এখানে অ্যাডজেক্টিভ, সেই জন্য এর পরে কিন্তু আমার এনাফ বসেছে। কিন্তু আমি যদি বলতাম আই হ্যাভ এনাফ মানি, মানে আমার এনাফ মানি আছে আমার, দেখো মানিটা হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে এখানে, এই জন্য এটা ঠিক আছে। বাট এইখানে দেখো, এখানে দেখো, এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসেছে। বুঝতে পারছো তো ব্যাপারটা, দেখো এবার এনাফের পরে আমি কি লাগাচ্ছি, টু উইন, বলছে সি ইজ স্ট্রং এনাফ, সে অনেক কি শক্তিশালী, টু উইন, জেতার ক্ষেত্রে। ঠিক আছে, হি ইজ স্ট্রং, সি ইজ স্ট্রং এনাফ টু উইন, জেতার জন্য সে কিন্তু খুব শক্তিশালী। আর হি ইজ টু টায়ার্ড টু ওয়াক, সে হাঁটার ক্ষেত্রে খুবই কি টায়ার্ড, মানে ক্লান্ত, সেই জন্য আর হাঁটতে পারছে না, এরকম ব্যাপার। বেশ, ধরো হি ইজ টু শর্ট টু ক্লাইম দ্য ট্রি, এরকম ভাবে, বুঝতে পেরেছো, টু শর্ট মানে সে এতটাই ছোট যে সে গাছে চাপতে পারছে না। এইখানে 2 + V1 লেগেছে, বুঝতে পারছো তো, এইটাই হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইন প্যাসিভ সেন্স, প্যাসিভ সেন্সে এখন একটু পড়িয়ে এলাম কি, যেখানে প্যাসিভ ভয়েস হয়, অর্থাৎ যেখানে সাবজেক্টটা নিজে কাজ না করে তার উপরেই কাজ করা হয়, সেটা সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনফিনিটিভ ইউজ করি প্যাসিভ সেন্সে। হি ইজ টু বি পানিশড, হি ইজ টু বি পানিশড, দেখো সে কিন্তু পানিশ করবে না, তাকে পানিশ করা হবে। সেই জন্য দেখো টু এর পরে B + V3 বসিয়েছি আমরা, এটা একটু আগেই আমরা দেখলাম, সে পানিশ করবে না, তাকেই পানিশ করা হবে, সেই জন্য হচ্ছে এখানে আমরা দেখো কি বসিয়েছি, আমরা 2 + V3, 2 + B + V3 বসিয়েছি। দ্য বুক ইজ টু বি রেড বাই অল স্টুডেন্টস, দ্য বুক ইজ টু বি রেড বাই অল স্টুডেন্টস, দেখো বইটা কিন্তু স্টুডেন্ট গুলোকে পড়বে না, স্টুডেন্টরা বইটাকে পড়বে। ইজ টু বি হয়েছে, দেখো টু বি রেড, বুঝতে পেরেছো, প্যাসিভ সেন্সে বসছে। অর্থাৎ এখানে কাজটা বুক হচ্ছে না, বুকের ওপরে কাজটা হচ্ছে, অর্থাৎ সাবজেক্টের ওপরে যখন কাজটা হবে তখন আমরা কিন্তু প্যাসিভ সেন্স ইউজ করবো। আশা করছি বুঝতে পেরেছো। দেখো ইনফিনিটিভ আফটার সার্টেন ভার্বস বা অবজেক্ট প্লাস অবজেক্ট, দেখো সার্টেন ভার্ব থাকবে তার সঙ্গে অবজেক্ট থাকবে, তারপর আমরা ইনফিনিটিভ বসাই। যেমন অ্যাডভাইস, অ্যালাউ, আস্ক, টেল, ওয়ান্ট এক্সেট্রা, তারপরে যদি অবজেক্ট থাকে তারপরে ইনফিনিটিভ বসে। যেমন সি অ্যাডভাইসড মি, দেখো সি অ্যাডভাইসড, অ্যাডভাইসটা কি, সি হচ্ছে সাবজেক্ট, অ্যাডভাইসড হচ্ছে আমার এখানে ভার্ব।
ভার্ব পুরো লিখছি, লিখে কি করবো? এটা হচ্ছে ভার্ব। তারপরে দেখো মি বসেছে, মি একটা কি অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে টু ওয়েট। দেখো টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ, তাহলে সি অ্যাডভাইস মি টু ওয়েট, সে আমাকে অ্যাডভাইস করলো, অ্যাডভাইস করলো মানে মানে কি বলে এটাকে, উপদেশ দিল যে টু ওয়েট, থামো, থামতে উপদেশ দিল আমাকে, টু ওয়েট। আচ্ছা, দা টিচার টোল্ড হিম, দেখো দা টিচার হচ্ছে সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে কি অবজেক্ট, আর টু সিট ডাউন, টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান, টু সিট ডাউন, টিচার আমাকে বললো বসতে, টিচার আমাকে বসতে বললো। এই যে তে হিসাবে কিন্তু আমরা অনেক সময় ইউজ করি, ঠিক আছে। ইনফিনিটিভ আফটার অনলি এক্সপ্রেসিং রেজাল্ট, শুধু অনলির পরে আমরা কিন্তু ইনফিনিটিভ ইউজ করি যাতে আমাদের কি রেজাল্টটা বুঝে, রেজাল্টটা বোঝা যায়, তাই তো। দেখো হি কেম টু হেল্প মি, হি কেম টু হেল্প মি অনলি টু বি ইনসাল্টেড, সে আমাকে সাহায্য করতে এলো, অনলি শুধুমাত্র, টু বি ইনসাল্টেড আমাকে, অর্থাৎ টু বি ইনসাল্টেড, ইনসাল্টেড হওয়ার জন্য, অর্থাৎ তাকে ইনসাল্ট করা হলো তার মানে। তাহলে বুঝতে পেরেছো, টু বি ইনসাল্টেড প্যাসিভে আছে, অর্থাৎ সে আমাকে হেল্প করতে এলো, উল্টো সেই কিন্তু অপমানিত হয়ে গেল, টু বি ইনসাল্টেড। আশা করছি বুঝতে পারছো। সি ওয়ার্ক হার্ড অনলি টু ফেল, সি ওয়ার্ক হার্ড, সি ওয়ার্ক হার্ড অনলি টু ফেল, সে দেখো কঠোর পরিশ্রম করেছে, অনলি টু ফেল, রেজাল্ট তার মানে কি হয়েছে, তার ফেল হয়ে গেছে সে। আর এখানে রেজাল্ট কি হয়েছিল, হি কেম টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে এসেছিল, অনলি সেই জন্য টু বি ইনসাল্টেড মানে তাই সে সাহায্য করতে এলো, তার ফলাফল কি হলো, তাকে অপমানিত হতে হলো, ঘুরে তার উপরে অপমান করা হলো। আচ্ছা, সি ওয়ার্কড হার্ড অনলি টু ফেল, সে কঠোর পরিশ্রম করেছে, তার ফল কি হয়েছে, সে ফেল করে গেছে। আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো নেক্সট কি, ইনফিনিটিভ উইথ রিলেটিভ প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স হু হুইচ হোয়াট এগুলোর পরে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করি, কিন্তু আমরা ডাইরেক্ট ইউজ, এখানে দেখো এগুলো নেই, দেখো ডাইরেক্ট কি হতো, হি ইজ দ্য ম্যান টু ট্রাস্ট। দেখো এইখানে যদি আমার এরকম রিলেটিভ প্রোনাউন থাকতো তাহলে আমরা কি করতাম, হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান whom we can trust। দেখো এতটা লিখতে হতো, এই হুম এখানে হুইচ এর সঙ্গে লিখে রেখো হুম, ঠিক আছে। এইগুলো আমাকে লিখতে হতো হুমটা, তারপরে উই ক্যান ট্রাস্ট এতটা লিখতে হতো, সেই জায়গাটাতে আমি এই যে পুরোটা, এই যে পুরোটা টু হুম উই ক্যান ট্রাস্ট, এই পুরোটাকে আমরা টু ট্রাস্ট দিয়ে আমরা কিন্তু কাজটা করে নিলাম, বুঝতে পারছো। তাহলে এখানে আমার রিলেটিভ প্রোনাউনের জায়গায় আমরা টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ বসালাম। সি হ্যাড নো ওয়ান টু হেল্প হার, সি হ্যাড নো ওয়ান, তার নেই কেউ কি টু হেল্প হার। দেখো এখানে দেখো সি হ্যাড নো ওয়ান হু ক্যান হেল্প হার, এতটা লিখতে হতো হু ক্যান, এই জায়গাটাতে হু ক্যান হেল্প হার এতটা লিখতে হতো, এই জায়গাটাতে আমি টু হেল্প, দেখো হু ক্যান এই পুরোটাকে আমি উঠিয়ে কি করে দিলাম টু হেল্প হার, বুঝতে পেরেছো। তো এই জিনিসটা হচ্ছে আমার ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান, দেখছো। তো এইটা হচ্ছে আমার ইনফিনিটিভ, ইনফিনিটিভ বসিয়ে আমি সেই কাজটা করে নিলাম, কিসের কাজ করে নিলাম, রিলেটিভ প্রোনাউনের কাজ। আর রিলেটিভ প্রোনাউন কাকে বলে সে সম্বন্ধে আমি বলেইছি, কোথায় বলেছি, আমাদের ক্লজের ক্লাসে তো বলেইছি। তো ক্লাস পরপর কিন্তু তোমরা এই কটা ভিডিও কিন্তু ভালো করে দেখবে, ক্লজের ভিডিও দেখবে, আর এই যে তোমরা করছো তার পরপর আমি প্রত্যেকটা জিনিসেরই যেমন যে তোমাদের কি বলে পার্টিসিপেল জিরান্ড এগুলো সমস্ত কিছু কিন্তু করিয়েছি, তো পরপর পরপর এগুলো কিন্তু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো ইনফিনিটিভ ইন এক্সপ্রেশন বা ফিক্সড ফ্রেজ, কিছু ফিক্সড ফ্রেজ আছে বা এক্সপ্রেশন আছে যেগুলো ফিক্সড ওই রকমই থাকে, সেগুলোর সঙ্গে আমরা টু ইউজ করি, টু টেল দ্য ট্রুথ, টু বিগিন উইথ, টু সাম আপ, টু বি অনেস্ট, এগুলো হচ্ছে কি আমার একদম একটা ফিক্সড ফ্রেজ, ফ্রেজ মানে জানোই ইডিয়াম এন্ড ফ্রেজেস, মানে যেগুলো এরকম সেরকম চেঞ্জ করি না আমরা। তো এইরকম কিছু কিছু এক্সপ্রেশন আরো আছে, শুধু এই চারটেতেই শেষ নয়, বাট আমি একটু কম করে দেখলাম। তোমরা যদি চাও তুমি গুগলে সার্চ করবে ফিক্সড ফ্রেজেস বাই বা ইউজিং ইনফিনিটিভ, এরকম সার্চ করবে দেখবে তোমরা কিন্তু অনেক আরো অনেক পেয়ে যাবে। তো ঠিক আছে, দেখো নেক্সট দেখো কুইক রিক্যাপ করবো আমরা, কি কি দেখলাম, কি কি পড়লাম, কি কি বুঝলাম, সমস্ত কিছু একটা রিক্যাপের মাধ্যমে বুঝবো। যেমন অনেক কিছু আমি বললাম তোমাদের গজে মচ্ছব লেগে যেতে পারে, কারণ কি আমরা অনেক কিছু খুব স্পিডের মাথায় বলে দিলাম, সমস্ত কিছু আমি রিপিটও করেছি তো একবার করে, তাতে হয়তো তোমাদের আরো বিরক্ত লাগতে পারে, সেই জন্য বলছি লাস্ট একবার এইটা দেখে নেবে, ঠিক আছে। অ্যাজ এ সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে বসে, সাবজেক্ট টু রিড ইজ ইউজফুল, টু রিড সাবজেক্ট হিসাবে বুঝেছে, বুঝতে পেরেছো। কি কি কার উপরে কাজ করা হচ্ছে বা কে কাজটা করছে বা কার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে রিডের করাবো, টু রিড এই কথাটা বলা হচ্ছে, এটা সাবজেক্ট। আচ্ছা, আই লাইক টু সুইম, আই লাইক টু সুইম, আমি কি পছন্দ করি, টু সুইম সাঁতার কাটতে, এটা ইনফিনিটিভ। আচ্ছা, হার এম ইজ টু সাকসিড,
তার এম কি? টু সাকসিড। ইজ দেখো তার হার এম সাকসিড হচ্ছে কমপ্লিমেন্ট, সাকসিডটাই তার এম, তার এমটাই হচ্ছে টু সাকসিড, আর ইজ দিয়ে বলছে লিঙ্কিং ভার্ব, তাই তো? টু শো পারপাস, পারপাস বোঝানোর জন্য হি রানস টু স্টে ফিট, সে রান দৌড়ে, কেন দৌড়ে? টু স্টে ফিট, এটা পারপাস বা কারণ বোঝাচ্ছে, তাই তো? আর অ্যাডজেক্টিভ, সরি আফটার অ্যাডজেক্টিভ বা নাউনের পরে ইজি টু লার্ন, ঠিক আছে, ইজি অ্যাডজেক্টিভ, তারপর টু লার্ন, টাইম দেখো নাউন, টু লিভ, টাইম টু লিভ, বুঝতে পেরেছো? ইজি টু লার্ন, টাইম টু লিভ, ঠিক আছে। উইথ টু বা এনাফ এর সঙ্গে টু উইক টু ওয়াক, প্রচন্ড দুর্বল হাঁটার জন্য, ঠিক আছে। আফটার ভার্বস বা অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব আর অবজেক্ট যদি পরপর বসে তারপরে আমরা কি বসাই? আমরা বসাই ইনফিনিটিভ। টোল্ড হিম টু সিট, টোল্ড হিম দেখো অবজেক্ট, এটা দেখো ভার্ব অবজেক্ট, তারপরে দেখো টু প্লাস ভিওয়ার মানে ইনফিনিটিভ। উইথ অনলি, অনলি টু ফেল, দেখো অনলির সঙ্গে আমরা এরকম লিখি অনলি টু ফেল, যেটা আমরা দেখলাম আগেই। ফ্রেজেস কিছু আছে যেমন টু বি অনেস্ট, যেগুলো দেখলাম আমরা। So this is all your infinitive. Now we have to learn about what is split infinitive. Sorry, split infinitive কাকে বলে এটা জানতে হবে। তো স্প্লিট ইনফিনিটিভ কিন্তু আমরা যেহেতু আমরা যদি পুরোনো যে গ্রামার গুলো সম্বন্ধে দেখতে যাই তাহলে কিন্তু এটা একটা এরর, ঠিক আছে, বাট এখন অনেক ক্ষেত্রে এটা ইউজ হয়, বাট ইট ইজ অ্যান এরর, ঠিক আছে, আমরা এরর হিসাবেই ধরবো। আমরা কিন্তু এটাকে এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে ইউজ করবো না, তার কারণ কি? আমরা যেহেতু যে আমরা পুরোনো যে আমরা যে যে গ্রামার গুলো রুল গুলো ছিল পুরোনো, অ্যাডভান্স যে রুল হয়েছে সেখানে স্প্লিট ইনফিনিটিভ কে এরর হিসাবে ধরা হয় না কিছু কিছু ক্ষেত্রে, বাট পুরোনোতে কিন্তু ধরা হতো। তো আমরা কিন্তু প্রেফার করবো এরর হিসাবে। দেখো এ স্প্লিট ইনফিনিটিভ হ্যাপেন্স ওয়েন অ্যান অ্যাডভার্ব অর অ্যানাদার ওয়ার্ড, শুধু অ্যাডভার্বই নয় অ্যানাদার ওয়ার্ড, বেশ এত কিছু পড়ার দরকার নেই। দেখো টু লিখেছি প্লাস ভি ওয়ান লিখেছি, এটা আমার ইনফিনিটিভ, কিন্তু আমি টু লিখলাম তার মাঝে হয়তো আমি লিখে দিলাম কোনো একটা অ্যাডভার্ব বা কোনো একটা ওয়ার্ড, ঠিক আছে, যেকোনো একটা ওয়ার্ড লিখে দিলাম, তারপরে ভি ওয়ান লিখলাম, এই যে মাঝে চলে এলো, এই যে জিনিসটা মাঝে কিছু একটা ঢুকে গেল, এইটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। শেক্সপিয়ার কিন্তু অনেক এইরকম স্প্লিট ইনফিনিটিভ তার লেখার মধ্যে ইউজ করেছিলেন। তিনি এই যে তার বোল্ডনেস, এই যে গ্রামাটিক্যালটাকে মানে নিজের গ্রামারটার সঙ্গে নিজে আরো নিজেকে আরো যেন ক্রিয়েটিভিটিটা ভালো হয়, বাক্যগুলো স্মুথ হয়, তার জন্য কিন্তু স্প্লিট ইনফিনিটিভ ইউজ করা হয়। তো আশা করছি বুঝতে পারছো স্প্লিট ইনফিনিটিভ কি। টু প্লাস ভি ওয়ান, টু অ্যাডভার্ব প্লাস ভি ওয়ান প্লাস ওয়ার্ড, আচ্ছা ওয়ার্ড বা অ্যাডভার্ব মাঝে যদি ঢুকিয়ে যায় তাহলে সেটাকে স্প্লিট ইনফিনিটিভ বলবো। আর স্প্লিট ইনফিনিটিভ ন্যাচারালি আমাদের কিন্তু আমরা এরর হিসাবে ধরবো, ভুল হিসাবে ধরবো। তো স্ট্রাকচার তোকে লেখাই আছে এখানে, যদিও কি আছে টু প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব শুধু না অন্য কিছু বসতে পারে, তারপরে যদি ভার্ব বসে তাহলে তাকে বলবো স্প্লিট ইনফিনিটিভ। যেমন নর্মালি কি হয় টু গো, আমি যদি টু বোল্ডলি গো, ঠিক আছে, এইটা হয়ে গেল আমার স্প্লিট ইনফিনিটিভ। তো আশা করছি ক্লিয়ার। এক্সাম্পল দেখে নি কিছু। সি ডিসাইডেড টু কেয়ারফুলি চেক দ্য অ্যান্সার, কি হবে দেখো, এইখানে আমরা কেয়ারফুলিটাকে কি করব, কেয়ারফুলিটাকে এখান থেকে তুলবো, তুলে এইখানে নিয়ে চলে যাব, কি বলবো, সি ডিসাইডেড টু চেক দ্য অ্যান্সার্স কেয়ারফুলি, ঠিক আছে, বেশ। হি প্রমিস টু নেভার লাই এগেন, ঠিক আছে, হি প্রমিসড নেভার টু লাই এগেন, হি প্রমিসড নেভার টু লাই এগেন। They wanted to really understand the problem, দেখো they wanted to really হবে না, understand, to understand এটা পরপর একসঙ্গে থাকবে, তাহলে they wanted to understand the problem, ঠিক আছে, the problem really, বা they really wanted এখানে না লাগিয়ে এরকমও লিখতে পারো, হয় এখানে লিখবে, কিংবা they really wanted to understand the problem. He asked me to just wait a little longer. He asked me, এইটা এইখানে লিখে দেবো, জাস্ট টু ওয়েট এ লিটিল লঙ্গার। তো আশা করছি বুঝতে পেরেছো। দিস ইজ ক্লিয়ার টু ইউ। If you have any doubt, then let me know in the comment section. Okay.